শুরু করি। কি ছিল জানি, আমার একটু বলো তো। এটা না, করে দিচ্ছি তো। কেউ কি পারছো? নয় ডিফারেন্সিয়েশন পর্যন্ত করে রাখছি, তারপরে আর করা হয়নি। ছিল বইও নাই y দেখি। হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু, এটা থেকে কত বিন্দুর 3,2। টু এর মিনিমাম ডিস্টেন্স, তাই না? সর্বনিম্ন দূরত্ব বের করতে। আচ্ছা, তাহলে আমি চিত্র আঁকছিলাম। চিত্রটা হচ্ছে তোমার এরকম আসছিল, এরকম কিছু একটা আঁকছিলাম, তাই না? তাহলে এখানে 3,2 পয়েন্টটা কোথায় আছে? এখানে কোথাও আছে। আমি তো জানি না যে কোন বিন্দু, এই এই প্যারাবোলার কোন বিন্দু থেকে এটা দূরত্ব বিনিময় হবে। তো ধরে নিলাম কথার কথা, যেটা চিত্র আঁকার জন্য এটা, হ্যাঁ, বললাম এই দূরত্বটা মিনিমাম, হ্যাঁ, দূরত্ব কত ডি, আর এই পয়েন্টটা কত বলে দিছিলাম এক্স কমা ওয়াই ধরে নাও, ঠিক আছে? তাহলে ডিটা কত, দুটা বিন্দুর দূরত্ব কত আসে? রুট ওভার এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার, তাই না? তাহলে এই দূরত্বটাকে তোমাকে মিনিমাম করতে হবে। ওকে, একটা কাজ করি, ডি রে স্কোয়ার করে দিই, রুট থাকলে তো ঝামেলা। ডি রে স্কোয়ার করে দিই, সমস্যা তো নেই। এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু, ঠিক আছে? আচ্ছা, এখন এই দূরত্বটাকে যদি মিনিমাম করা লাগে, তাহলে দেখো তো, আমাকে তো ডিফারেন্সিয়েশন করা মিনিমাম করতে হবে। কারণ কি বলতো, গুরুমান লঘুমানের ব্যাপার না। তো মিনিমাম মানে কি, যে এই জিনিসটা, এই যে ডি স্কোয়ার, মানে এই যে আমি ইকুয়েশন দিয়ে ডি মিনিমাম হলে ডি স্কোয়ার মিনিমাম হবে। আমি স্কোয়ার কেন নিচ্ছি একবার বলছি, কারণ রুট থাকলে ডিফারেন্সিয়েশন করা ঝামেলা। রুট রেখা করলে একই আসবে অ্যান্সার, সমস্যা নেই, সেই জন্য আমি স্কোয়ার করে নিচ্ছি। এখন দেখো, এখানে ভ্যারিয়েবল কয়টা আছে? এক্স ওয়াই দুইটা ভ্যারিয়েবল না? জি ভাই, দুইটা। হ্যালো দুইটা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বলো। আপনার কথা শুনতে পারতেছি না। কি কথা, আমরা তো স্পষ্ট শুনি। তুমি মনে হয় আমারে মিউট করে রাখছো মনে হয়। এখানে জয়েন উইথ কম্পিউটার অডিও দেয় নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়েন উইথ অডিও দাও, তাহলে আসবে। কম্পিউটার অডিও দিতে হবে। হ্যাঁ, মেসেজ দাও, মনে শুনতেছো না? দেখো, তাহলে এখন যদি ডি মিনিমাম হয়, তাহলে ডি স্কোয়ার মিনিমাম হবে, আমি বারবার বলতেছি। তাহলে এখন দেখো, এখানে ঝামেলাটা কি হয়েছে, যে এখানে ভ্যারিয়েবল দুইটা, তাই না? একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে এখন ডিফারেন্সিয়েশন করে তো আমার লাভ হবে না। কারণ কি বলতো, এক্স আর ওয়াই দুইটা ভ্যারিয়েবলের মানে ডিওয়াই বাই ডিএক্স থেকে যাবে। তাহলে একটা কাজ করি, দেখো ওয়াই মাইনাস টু এর মান, ওয়াই এর মান বসানো জানে এখান থেকে কত আছে, এক্স স্কোয়ার প্লাস টু। তাহলে এই মানটা এখানে বসায় দাও, তাহলে আমি এখানে কত পাই দেখো, ডি স্কোয়ারের মান কত আসবে, এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার আর ওয়াই মাই, এই যে এখানে এক্স আর ওয়াই দুইটাই তো ভ্যারিয়েবল। তাহলে তুমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা? ঝামেলা যাবে না? এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা যাবে, ওয়াই এর সাপেক্ষে করা যাবে। সো যাতে ভ্যারিয়েবল একটা থাকে, এর জন্য আমি কি করব, ওয়াই এর মানটা প্রতিস্থাপন করব। কেমনে প্রতিস্থাপন করবো? এই যে ওয়াই এর মান তো এখানে দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস টু, এটা বসাই দেবে। তাহলে কত আসবে, এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস টু, তাই না? এটার স্কোয়ার। তাহলে আমার যে ডিস্টেন্স আসলো, এটা কত আসলো, ডি স্কোয়ারটা দেখো একটা ভ্যারিয়েবল চলে আসলো, এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের স্কোয়ার, মানে এক্স টু দি পাওয়ার। ঠিক আছে এতটুকু? জি ভাই। এখন দেখো, এটা তো আমার ইকুয়েশন পাইলাম। তাহলে এই এই যে এটা তো একটা ফাংশন, তাই না? এই ফাংশনটাকে কি হইতে হবে, এই দূরত্বটাকে মিনিমাম হইতে হবে না? তাহলে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিডি এক্স অফ, এবার দেখো ভ্যারিয়েবল একটা চলে আসছে খালি এক্স, তাহলে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারি। তো কার, ডি স্কোয়ারের, এখানে ডি না দিয়ে এস দিলে মনে হয় বেটার হয়, তাই না? কারণ হচ্ছে ডি ও তো এখানে আছে, এস, ডিস্টেন্স, এস দিন দূরত্ব। লেখা আছে। তো এখানে আমি দিলাম এস, এখানে এস, এখানে এস, এস স্কোয়ার, এখানে হচ্ছে এস স্কোয়ার, এখানে হচ্ছে, তাহলে এখানে কার স্কোয়ার করতে, কার ডিফারেন্সিয়েশন করতেছি, এস স্কোয়ার, তাই না? তাহলে কত আসবে,
ডিফারেন্সিয়েশন করলে প্রথম পাওয়ারের জন্য আসবে 2 ইন্টু এক্স মাইনাস 3, আর এটা কত আসবে 4x কিউব আসবে না? এক্স মাইনাস থ্রি কে আবার করতে হবে না? 1 আসবে তো এক্স মাইনাস 3 ও ওয়ান আসবে এর জন্য আর করিনি, ঠিক আছে? হুম। তাহলে এখন তোমাকে সলভ, যেহেতু তুমি গুরুমান লঘুমান বের করবা, তাহলে এই মানটা 0 হইতে হবে। কথা কি বুঝতেছো? হ্যাঁ বলো। না না না, এটা এটা তো মিনিমাম হবে, তাহলে এটা তো 0 হয়ে যাবে না? কথা কি বুঝতেছো? এই যে এস স্কোয়ার, তো এই যে এটা দেওয়াই আছে, এই যে ধরা লাগবে কেন, আমি তো বেরই করলাম এস স্কোয়ার, এটাই তো ডিফারেন্সিয়েশন করতেছি। বুঝছো? না বুঝলে বলো। জি ভাই। হ্যাঁ হ্যাঁ, এক্স স্কোয়ারটাই তো এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার। এবার দেখো, যদি তুমি গরুমান লঘুমান বের করতে চাও, তাহলে কি হতে হয়, যে প্রথম ডিফারেন্সিয়েশনটা কি হতে হয়, 0 হইতে হয় না? জিরো। এখানে তুমি প্রথম ডিফারেন্সিয়েশন কত পেয়েছো, 2 ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস 4x। আচ্ছা একটু লাইনে থাকুন, বুঝতেছি। এটা 0 ধরে সলভ করো, দেখো তো এক্স এর মান কত আসে। এটা 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 থেকে যায় নাই তো আর ওই room এ। আচ্ছা, কথা কি বুঝছো? তাহলে এই যে গুরুমান লঘুমানের জন্য কি হতে হয়, প্রথম ডিফারেন্সিয়েশনটা 0 হইতে হয় না? তাহলে এই ভ্যালুটা কত আসবে, 0 আসবে। তাহলে এখানে এখান থেকে কি করতে হবে, আমাদের এক্স এর ভ্যালু সলভ করতে হবে না? দেখো এক্স এর একটা ভ্যালু পাওয়া যাবে 1, ক্যালকুলেটর করে দাও। আর বাকি দুইটা ভ্যালু আসবে ইমাজিনারি, ওগুলো তো নেওয়া লাগবে না, ঠিক আছে? এক্স এর ভ্যালু আসছে কত, x1, তাহলে এই বিন্দুটা কি চরম বিন্দু, তাই না? 1টাই হচ্ছে আমাদের চরম বিন্দু। এবার কি করতে হবে, এখন দেখতে হবে যে এটার জন্য সেকেন্ড ডিফারেন্সিয়েশনটা কি হয়, লেস দেন ওয়ান, এটা তো চরম বিন্দু পাইলাম, তাই না? প্রথমবার ডিফারেন্সিয়েশন করে। এবার এই বিন্দুতে গুরু মান না লঘু মান, এটা টেস্ট করে কেমনে, আরেকবার ডিফারেন্সিয়েশন করে মানটা বসায় দিতে হয়। যদি গ্রেটার দেন 0 আসে তাহলে লঘু মান, আর লেস দেন 0 আসলে গুরু মান। এখানে আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করছি, এই যে এখানে করার পরে এটা পাইছি। এখন এখানে মান বসাই দিলাম, এক্স এর ভ্যালু 1 বসাই দেখলাম গ্রেটার দেন 0 আসছে, তার মানে এক্স ইকুয়ালস টু 1 আমরা কি পাবো, লঘু মান পাবো, মানে সর্বনিম্ন মান পাবো। তাহলে এই যে এবার এক্স এর ভ্যালু 1টা বসাই দিই মেইন ফাংশনে। তাহলে এক্স কত ছিল, রুট ওভার এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার। তো ওয়াই মাইনাস টু এর জায়গায় তো আবার কি লিখছিলাম আমরা, এক্স স্কোয়ার লিখছিলাম না? তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4 লিখছিলাম। তো দূরত্বটা কত আসবে, এক্স এর ভ্যালু 1 বসায় দাও, 1 মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 4, কত আসবে, 2 স্কোয়ার মানে 4 প্লাস 1, তাহলে অ্যান্সার হচ্ছে রুট। এটা হচ্ছে আমার প্রবলেম। বুঝছো কি? √5 হ্যাঁ হ্যাঁ, সর্বনিম্ন। শোনা যায়, বলো। হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্সিয়েশন কি আমাদের শেষ? কি বলো? মানে শেষ আমাদের এই অন্তরীকরণ? না না, আরো একটা মনে চ্যাপ্টার, আরো আমার বইয়ে 2টা চ্যাপ্টার আছে, এর ভিতরে একটা তোমাদের সিলেবাসে নাই, সেটা বাদ। আর একটা চ্যাপ্টার আছে যেটা অনেক বড়। এটা হচ্ছে আমাদের 9.9 এর অধ্যায়গুলো অঙ্ক। 9.9 এর এই যে গুরু মান লঘু মানের 9.9 এ আছে একবারে লাস্ট অধ্যায়।
এই ম্যাথটা কি বুঝছো? এটা কিন্তু জি অ্যাপ্লিকেশন। ভাই এটা বুঝছি এটা মানে হ্যাঁ হ্যাঁ তুলো, প্রবলেম নেই, আমি জিজ্ঞেস করতে বুঝছো না। এর ফাঁকে একটা কোশ্চেন তোমরা সাইড দিয়ে লিখে নাও। হ্যাঁ, এফ অফ এক্স ইকুয়ালস টু, তামিমের কি ঠিক হয়েছে? জি ভাইয়া ঠিক হয়েছে এখন। আচ্ছা, বুঝতেছো তো নাকি? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, এটা হচ্ছে ফাংশন এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 24x প্লাস 4। এটার দেখাইতে হবে যে দেখাও এর কোনো গুরুমান অথবা লঘুমান নাই। নেই, ঠিক আছে, দেখাতে বাসায় করবা। হ্যাঁ এটা বুঝলি। এবার পরের ম্যাথে যাই। হ্যাঁ, তোমরা ইয়া করছো না, ওই যে প্রাসের ইকুয়েশন করছো না? প্রাসের, আচ্ছা প্রাসে যে তুমি যে মনে আছে যে একটা প্রাস যখন তুমি নিক্ষেপ করো তখন প্রাসটা তো এভাবে যায়, তো এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট হয় এইচ। এখানে পৌঁছাতে টাইম কত লাগে মনে আছে? টি ইউ সাইন আলফা বাই জি, তাই না? টোটাল টাইম লাগে টুয়াইস ইউ সাইন আলফা বাই জি। তাহলে এখানে উঠতে টাইম লাগে কত? ইউ সাইন আলফা বাই জি না? এখন এই জিনিসটা কি ক্যালকুলাস দিয়ে বের করা যাবে। এখন কোশ্চেন কি বলছে? তো তোমাকে বলছে যে একটা প্রাস নিক্ষেপ করছে, তো সর্বোচ্চ উচ্চতায় উঠতে টাইম কত লাগবে, এটা হচ্ছে কোশ্চেন, তাই না? বুঝছো তো কোশ্চেনটা? এটা লিখলাম না। প্রাস নিক্ষেপ করছো, এই এইচ অবস্থানে আসতে টাইম কত লাগবে? তো আমরা তো জানি ইকুয়েশন কি প্রাসের, এইচ ইকুয়ালস টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার না? আচ্ছা, তাহলে এখন এই জিনিসটাকে কি হইতে হবে? এইচটাকে ম্যাক্সিমাম হইতে হবে না? কারণ তোমাকে চাইছে যে ম্যাক্সিমাম হাইটে পৌঁছানোর টাইম, তাহলে এইচটাকে ম্যাক্সিমাম হইতে হবে। তাহলে আমরা আর ম্যাক্সিমাম হইতে টাইম কত লাগবে এটা বের করতে হবে। তাহলে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো? টি এর সাপেক্ষে। তাহলে ডিএইচ বাই ডিটি করো, কত আসবে? এখানে ইউ সাইন আলফা টি এর জন্য 1 মাইনাস হাফ, আর জি টি স্কোয়ারের জন্য কত আসবে? টুয়াইস টি। কত আসলো? ইউ সাইন আলফা মাইনাস জিটি না? তাহলে এটা যদি ম্যাক্সিমাম হয় ওইটাকে কি ধরতে হবে? জিরো ধরতে হবে না? তাহলে এখান থেকে টি কত পাবা? ইউ সাইন আলফা বাই জি। পাইছো? প্রথম ডেরিভেটিভ জিরো ধরতে হয় না চরম মানের জন্য? হ্যাঁ, এই শর্ত থেকে আমি টি বের করলাম। এবার কি করব? আরেকবার ডিফারেন্সিয়েশন করো, ডি স্কোয়ার এইচ বাই ডিটি স্কোয়ার কত আসবে? ইউ সাইন আলফার জন্য জিরো আসবে, এখানে মাইনাস জি, তাই না? এটা কি লেস দেন জিরো না? তাহলে যে মানটা পাইছো ওটা ম্যাক্সিমাম, তার মানে টাইমটা কত? ইউ সাইন আলফা বাই। হুম হুম। তো এখানে সিমিলারলি তুমি জি আসলো কোথায় থেকে, মানে এগুলা থেকে বাদ গেল কোনটা? কোন লাইন বলো আমার, ঢাকা দাও। এই যে টি সমান সমান ইউ সাইন আলফা বাই জি থেকে এই যে মাইনাস জি। তো এই যে এই লাইনটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করছি ডিএইচ বাই ডিটি। তুমি চেক করতে হয় না যে এটা ম্যাক্সিমাম না মিনিমাম পয়েন্ট? এটা কি ম্যাক্সিমাম পয়েন্ট পাবা তুমি, তাহলে ম্যাক্স, কারণ কি লেস দেন জিরো পেছো না? ডিএইচ বাই ডিটি কত পেছো? ইউ সাইন আলফা মাইনাস জিটি পেছো না? এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করো টাইমের রেসপেক্টে, কত আসবে? ইউ সাইন আলফার জন্য জিরো, আর মাইনাস জিটির জন্য কত আসবে? মাইনাস জি। আচ্ছা বুঝছো না বুঝো না? আচ্ছা, তারপরে এই যে ওই লাইনটার নিচের লাইনে টি সমান ইউ সাইন আলফা বাই জি, এটা কিসের মান? এটা এই যে এটা চরম এটা মান, এটা। তো চরম মান। ও, এটা চরম মান।
তুমি df বাই dx বা dy বাই dx 0 করে x এর ভ্যালু বের করো না। ও আচ্ছা, এটা টি এর মান বার করা হয়েছে। t এর মান, কারণ এখানে ভ্যারিয়েবল t। হ্যাঁ, এখানে জাস্ট ভ্যারিয়েবল কে টাইম, আর আমাকে টাইম বের করতে হবে, বুঝছো? হ্যাঁ বলো, হ্যাঁ কিসে? বুঝিনি। না 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 না, এইচ উচ্চতা উঠতো না, সর্বোচ্চ উচ্চতা উঠতো। হ্যাঁ মানে ক্যাপিটাল এইচ উচ্চতা উঠতো। কত সময় লাগে? এই যে টি বের করছো না, এটা কি? এই যে টি, এক্স এর মানে টি এর এই মানের জন্যই তো তুমি এই যে সেকেন্ড ডেরিভেটিভটা লেস দেন 0 পাইলা। তার মানে এই টি এর জন্য কি হয়, ম্যাক্সিমাম হাইটে পৌঁছায়। আচ্ছা ভাই, এই টিটা কোথায় বসাবো আমরা? মান বসাবো এই টি কোথায় কেন টি? বসাবা? তোমাকে তো ম্যাক্সিমাম হাইট বের করতে বলে নাই। যদি বের করতে বলতো তাহলে না বসাইতা। তো বের করো এই টি এর মানটা। যদি তুমি মেইন ইকুয়েশনে বসাও, মেইন ইকুয়েশন কত ছিল? এইচ হচ্ছে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাই না? এখন যদি তুমি টি এর এই মানটা এখানে, তোমাকে তো টাইম বের করতে বলছে, এই জন্য আমি হাইট বের করিনি। যদি টি এর মানটা এখানে বসাও তাহলে ম্যাক্সিমাম হাইট পাবা। তাহলে এইচটা কত আসবে? ইউ সাইন আলফা ইন্টু ইউ সাইন আলফা বাই জি মাইনাস হাফ জি, এটাকে স্কোয়ার করে দাও, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি স্কোয়ার, তাই না? এটা আসবে না? হ্যাঁ, এখান থেকে চরম মান পাইছো এই যে টি। হ্যাঁ বলো কিসে? হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলো। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই তো চরম মান। হ্যাঁ তোমাকে, বলো। হ্যাঁ হ্যাঁ, এই লাইনটা কি তো আবার ডিফারেন্সিয়েশন করছে, এই যে উপরের লাইনটাকে, মানে এখান থেকে তো আর করা যায় না, আমার সুন্দর লাগতেছে না, এই জন্য এখান থেকে এই লাইন থেকে করছি। হ্যাঁ এই লাইন থেকে একই তো, এই দুটো লাইন তো সেমই। এই লাইনটা ডিফারেন্সিয়েশন। তাহলে এবার ইউ সাইন আলফার জন্য 0 আসছে, আর টি এর জন্য তো 1, আর সামনে একটা মাইনাস জি আছে, এই জন্য মাইনাস। তো দেখলাম যে সেকেন্ড ডিফারেন্সিয়েশনটা লেস দেন 0 আসছে, তার মানে এই টিতে, এই যে এই টাইমে আমি কি পাবো? এই চরম মানে ম্যাক্সিমাম পয়েন্ট পাবো। তার মানে এই সময়ে আমি কি পাবো? সর্বোচ্চ হাইট পাবো। এটা আমার কোশ্চেনে চাইছিল। এবার আমি কি চাইছি? ধরো তোমার কোশ্চেনে তুমি অ্যাডিশনাল, যেমন ওই সাবজেক্ট বলতে এই মানটা কই বসাবো? এই মানটা যদি আমি বসাই মেইন ইকুয়েশনে, মানে এই যে এইচ এর ইকুয়েশনে, তাহলে আমি সর্বোচ্চ হাইটটা পাবো, তাই না? এই যে মানটা বসাই, তাহলে কি পাবো এখানে দেখো, হিসাব করো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি মাইনাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। তাহলে কত আসলো? দেখো এটাই জানো না, ম্যাক্সিমাম হাইটের সূত্র এটা না, ইউ স্কোয়ার সাইন হ্যাঁ, স্কোয়ার আলফা এবার বাই। বুঝছি ভাই, এটা বুঝছি এবার। এবার বুঝছো? এবার বুঝছি। তুমি যদি টাইমটা বসাও তাহলে না সর্বোচ্চ একটা পাবা। তো এখানে কোশ্চেনে চাই না, দেখে আমি আর বলিনি, ঠিক আছে? টাইমটা চাইছিল কোশ্চেন, তোমার টাইমটা আমি বের করলাম। এরপর টাইমটা যদি মেন ইকুয়েশনে বসাই তাহলে আমি সর্বোচ্চ হাইটটা পাবো। ওকে, বুঝছো তো? মানে রিয়েল লাইফের যে কোনো প্রবলেমে তুমি ক্যালকুলাস দিয়ে, আর আরেকটা জিনিস মনে রাখবা যে ক্যালকুলাসের মানে কখন বুঝবা যে ক্যালকুলাস দিয়ে প্রবলেম সলভ করতে পারো, বুঝছো? ক্যালকুলাস দিয়ে, স্পেশাল ডিফারেন্সিয়েশন দিয়ে বুঝবা যে ম্যাক্সিমাম অথবা মিনিমাম যদি কিছু চায় তখনই তুমি সলভ করতে পারো, তাই না? গুরু মান লঘু মানের সাথে ক্যালকুলাস সম্পর্ক না। তার মানে বুঝছি ভাই। কোনো কিছু যদি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে বলে, তখনই আমাদের ডিফারেন্সিয়েশন জিনিসটা চলে আসে, ঠিক আছে? এটা মাথায় রাখো। যেমন এই কোশ্চেনে কেমনে তুমি বুঝবা যে ডিফারেন্সিয়েশন ইউজ করা যাবে? এই যে বলে দিছে না সর্বোচ্চ হাইটে পৌঁছাতে হবে, কিভাবে বোঝা যায়? যেমন আগের কোশ্চেনটা কি ছিল? এই যে সর্বনিম্ন দূরত্ব বের করবো, এই যে মিনিমাম ডিস্টেন্স, এই যে এভাবে আমি বুঝছি। তো সর্বোচ্চ আর সর্বনিম্ন যখন দেখবা তখন বুঝবা যে এখানে ডিফারেন্সিয়েশন আনা যাবে। তো আরো অনেক অ্যাপ্লিকেশন আছে, তো তোমাদের বোর্ডের জন্য আপাতত এগুলো লাগবে না, বুঝছো? হ্যাঁ শিওর। যেটা বলতেছিলাম যে তোমাদের বোর্ডের জন্য এটা অত একটা ইম্পর্টেন্ট। সো এখন আমি আরো অনেক অ্যাপ্লিকেশন আছে, ওগুলো অ্যাডমিশনের সময় লাগবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের ইয়া মনে আছে যে যে
ফিজিক্সে ছিল যে সরণের হারকে আমরা কি বলি বলো তো? সরণের হারকে বেগ বলে, বেগ না, হারকে ত্বরণ বলে। সরণের হারকে বলি বেগ, আর বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি? ত্বরণ বলি না? ত্বরণ বলে। এখানে দেখো পরিবর্তনের হার লিখছি না, ডিএস বাই ডিটি, ডিভি বাই ডিটি, দেখছো ডিফারেন্সিয়েশন আসছে কিন্তু। এটাও দেখে আসছো তাই না? এই জিনিসগুলো তো ফিজিক্সে ছিল, আমি তো দেখাইছিলাম। কিন্তু মুখস্থ করে চলে আসছে। আচ্ছা দেখো, তাহলে এখন আমাদের ফিজিক্সের ডেফিনেশন ছিল দূরত্ব যদি হয় এস, হ্যাঁ, এই এস এর পরিবর্তনের হার কার সাপেক্ষে? টাইমের সাপেক্ষে, আমরা বলতাম ভি, তাই না? ডিএস বাই ডিটি। আর এই ভি এর পরিবর্তনের হার কার সাপেক্ষে? টাইমের সাপেক্ষে, ডিভি বাই ডিটি। এটাকে আমরা বলতাম কি? ত্বরণ। ঠিক আছে। এখন ধরো তুমি তুমি এখান থেকে ধরো এখানে যাচ্ছ, ধরো এ অবস্থান থেকে এখানে যাচ্ছ বি অবস্থান। তো তোমার এই সরণ, এখানে একটা সরণ এখানে এস, এই সরণটাকে একটা ধরো টাইমের রেসপেক্টে একটা ইকুয়েশন দিয়ে লেখা যায়। ধরো এস কে আমি ডিফাইন করে দিলাম যে √2t। হ্যাঁ, তোমার এই সরণটাকে আমি দেখো ফাংশন আকারে লিখছি না, এখানে কার ফাংশন? টাইমের ফাংশন। বুঝতেছো? তার মানে কথার কথা, যখন এস কে আমি √2t দিয়ে লিখছি না, এটা কোশ্চেনে দেওয়া আছে আর কি। ধরো টি যদি 1 সেকেন্ড হয় তখন তোমার সরণ কত হবে? √2 মিটার। সিমিলারলি টি যখন 2 সেকেন্ড হবে তোমার সরণ কত হবে? 2√2 মিটার। এরকম, বুঝতে পারছো? তাহলে এস এর সাথে টি এর সম্পর্ক। এখন তোমাকে বললো টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে ধরো, আচ্ছা, √2t³ দিলাম, কথার কথা চেঞ্জ করে দিলাম আর কি। তো তোমার ত্বরণ কত এটা বের করতে হবে। ঠিক আছে, কোশ্চেন বুঝছো আশা করি। তাহলে এখন দেখো আমি তো উপরে লিখে দিচ্ছি ইকুয়েশন। তাহলে এস এর ইকুয়েশন কত? √2t³, তাই না? তাহলে ত্বরণ বের করার জন্য তো আগে বেগ লাগবে। বেগ কত? ভি ডিএস বাই ডিটি না? তাহলে মান বসায় দাও। √2 তো কনস্ট্যান্ট, এটা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? 3t² আসবে না? এখন আমাকে তো ত্বরণ বের করতে বলছে, তাহলে এ কত? ডিভি বাই ডিটি। এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করো, কত আসবে? √2 3 2, তার মানে 6√2t, তাই না? এ, তাহলে এবার কোন সেকেন্ডে বের করতে বলছো? টি যখন 2 সেকেন্ড, তাহলে মানটা বসাই দিই এখানে, টি এর মান। তাহলে এ কত আসবে? 6√2 ইন্টু 12 হ্যাঁ, এগুলো ছিল না, এগুলোও আছে এখানে। তারপরে দেখো, এটা তো বুঝছো, খুব সিম্পল ম্যাথ। সিমিলারলি ধরো যে চার্জের, আমি এটাও করাইছিলাম, চার্জ যদি থাকে, চার্জের ভ্যালু দেওয়া আছে 2t³ - 3t² + 5t, এরকম। তো t ইকুয়ালস টু 0.5 সেকেন্ডে তড়িৎ প্রবাহ কত? ঠিক আছে। হ্যাঁ, তাহলে তড়িৎ প্রবাহের ডেফিনেশন হচ্ছে dq/dt, তাই না? চার্জের পরিবর্তন। দেখো তো কত আছে। ডিফারেন্সিয়েশনটা আসবে 6t² - 60 + 5, তাই না? আই মিলস আই। জি ভাই, আই মিলছে। তো এখানে 60² - 60 + 5 এ 0.5 বসাই দিবে, তাই না? ঠিক এগুলো আছে। খুবই এগুলো আসে, অবজেক্টিভ আসে। এরপর নেক্সট কোশ্চেন। হালের অঙ্ক, ওই যে স্পর্শকের অঙ্কগুলো করাবেন না? এই যে যাইনি তো এখনো, কিছু শেষ করে। দেখো, তোমার কোশ্চেনে দেওয়া আছে কোন বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়। হ্যাঁ, সমহারে বৃদ্ধি পায়
যদি ছিল একটা। যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমানহারে বৃদ্ধি পায় তবে দেখাও যে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক। ঠিক আছে, কোশ্চেনটা বুঝো তারপরে অ্যান্সারে যাবো। কি বলছে কোশ্চেনটা? যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, তার মানে কি ব্যাসার্ধের পরিবর্তন হারটা কি কনস্ট্যান্ট না? সমহার দেখো, মানে প্রতি মোমেন্টে চেঞ্জটা কি সেম হবে, কথা বুঝছো? তাহলে এখন বৃত্তের ব্যাসার্ধের পরিবর্তনের হার আমরা কেমনে বের করব? দেখো, আগে যা দেওয়া আছে এটা আমি দিই। দেখো ফার্স্ট একটা কন্ডিশন দেওয়া আছে না, যে বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে ব্যাসার্ধ বৃদ্ধির হার কিরকম? ডিআর বাই ডিটি না? এটাই তো। এই যে সমহারে বৃদ্ধি পাইছে না, তার মানে কি পরিবর্তনটা, মানে ব্যাসার্ধের যে পরিবর্তন, এই পরিবর্তনটা কি কনস্ট্যান্ট। মানে ধরো কথার কথা যে টি যখন টাইম টি1 তখন ব্যাসার্ধ আর1, যখন টাইম টি2 তখন ব্যাসার্ধ আর2, তাহলে পরিবর্তনের হার কত? আর2 মাইনাস আর1 ডিভাইড বাই টি2 মাইনাস টি1 না? তার মানে কি ডেল আর বাই ডেল টি না? এটা যখন আমরা ছোট টাইম ছোট হয় তখন এটাকে আমরা কিভাবে লিখি? ডিআর বাই ডিটি লিখি না? এটাই তো লিখছি। হ্যাঁ, তাহলে ব্যাসার্ধের যে বৃদ্ধি, এটা ডিআর, এখানে ব্যাসার্ধের বৃদ্ধি তার হার ডিআর বাই ডিটি, এটা কি কনস্ট্যান্ট না? কারণ কি, যে সমহারে বৃদ্ধি পাইছে বলছে, তার মানে ডিআর বাই ডিটিটা কি কনস্ট্যান্ট। ঠিক আছে, এখন তোমার দেখাইতে বলছে ক্ষেত্রফল বৃদ্ধির হারটা ব্যাসার্ধের সমানুপাতিক। তার মানে ক্ষেত্রফলটা কত বৃত্তের? পাই আর স্কোয়ার না? হ্যালো, ক্ষেত্রফল তো পাই আর স্কোয়ার। জি ভাই, এবার পায়ের হ্যাঁ, ক্ষেত্রফল বৃদ্ধির হার আমি কেমনে বের করবো? ডিএ বাই ডিটি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবো, তাই না? এখন দেখো পাই তো কনস্ট্যান্ট, তাহলে কার ডিফারেন্সিয়েশন হবে? আর স্কোয়ারের। আর স্কোয়ার ডিফারেন্সিয়েশন কত হবে? টু আইস আর ডিআর বাই ডিটি না? এই লাইনটা বুঝছো? কারণ আর তো টি এর ফাংশন, বুঝছো? এবার কি আসলো? টু আইস আর, আর এখানে কি আসলো? ডিআর বাই ডিটি। এবার দেখো তোমার যে ডিআর বাই ডিটি এটা কনস্ট্যান্ট না? তাহলে এখানে ডিআর বাই ডিটি জায়গাটা কনস্ট্যান্ট, তো এটাকে সি ধরে নাও কথার কথা, বা কে ধরে নাও, কে। ধরো যখন ওয়াই স্কোয়ার থাকে, হ্যাঁ, তুমি যখন এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো কি লেখো? টু ওয়াই ডিওয়াই বাই ডিএক্স লেখো না? এটাই লিখছি। আর স্কোয়ার আছে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে, তাহলে কি আসবে? এক্স এর জায়গায় খালি টি হবে, আর ওয়াই এর জায়গায় আর হবে, তাহলে আর স্কোয়ারের জন্য হলো টু ওয়াইস আর, আর আর এর জন্য হলো ডি আর বাই ডিটি। বুঝছি এবার? আচ্ছা এবার দেখো ডিআর বাই ডিটিটা কনস্ট্যান্ট না, তো ধরে নিলাম এটা কে, মানটা বসায় দাও, তাহলে ডিএ বাই ডিটিটা কত আসলো? টু পাই, আর ডিআর বাই ডিটির পরিবর্তে কে লিখলাম, আর এখানে একটা আর আসলো, আর তো ছিল এই দুটো। এবার দেখো টু পাই কে, এটা কনস্ট্যান্ট না? টু পাইও কনস্ট্যান্ট আর কেও তো কনস্ট্যান্ট, তাহলে দেখো তো ডিআই বাই ডিটিটা কার সাথে সম্পর্কিত? আর এর সাথে সম্পর্কিত না? এটাই তোমাকে দেখাতে হবে, যে ক্ষেত্রফলের পরিবর্তনের হার ব্যাসার্ধের সমানুপাতিক আসছে। দেখো বুঝছো নাকি, না বুঝলে মানে বুঝলো। বুঝছো, এটাই তোমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এরপরে কোশ্চেন দেখো, কত মিনিট আছে একটু দেখো তো। 6 মিনিট আছে, আচ্ছা করা যাবে। সেম টাইপেরই, ঠিক আছে। এখানে তোমাকে কি দিছিলাম আমি? বৃত্ত দিছিলাম না? ধরো তোমাকে আমি সমবাহু ত্রিভুজ দিলাম, দেখি এটা পারো নাকি তুমি। কোনো সমবাহু ত্রিভুজের প্রতিবাহু
প্রতি সেকেন্ডে √3 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে 12 সেন্টিমিটার স্কয়ার বৃদ্ধি পায়। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? বুঝছো কোশ্চেন? তোমাকে বলছে কি সমবাহু ত্রিভুজের যে বাহুগুলো আছে ওগুলা প্রতি সেকেন্ডে বৃদ্ধি পেতেছে, আবার ক্ষেত্রফলও বৃদ্ধি পেতেছে। বাহু বৃদ্ধি পেলে তো ক্ষেত্রফল বাড়বেই। এখন তোমার বলছে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি কত, ইনিশিয়ালি কত ছিল? তাহলে এখন দেখো সমবাহু ত্রিভুজের বাহু যদি ধরো এটা সমবাহু, বাহুর দৈর্ঘ্য ধরে নাও, ক্ষেত্রফল কত আসে? 3/4 a²। তাহলে এই ক্ষেত্রফলের পরিবর্তনের হার আমরা কেমনে বের করবো? ডিফারেন্সিয়েশন করবো না? কার সাপেক্ষে? টাইমের সাপেক্ষে, কারণ এখানে বলে দিছে প্রতি সেকেন্ডে। তাহলে কত আসবে? √3/4 ইন্টু টুয়াইস এ ইন্টু dA/dt। বুঝছি? এখন দেখো ক্ষেত্রফলের যে পরিবর্তনের হার এটা দেওয়া আছে না কোশ্চেনে, কত? 12। হ্যাঁ 12, এটা হচ্ছে 12, আর এখানে কাটাকাটি করো কত আসে? এটা 2 আসে মনে হয় না? দেখো কত আসে? √3/2a। dA/dt দেওয়া আছে না, দেখো dA/dt টা কি? বাহুর দৈর্ঘ্যের পরিবর্তনের হার। এ তো বাহু ছিল, তো বাহুর দৈর্ঘ্যের পরিবর্তনের হার দেওয়া আছে না, √3। মানটা বসাই, হয়ে গেল না এর মান? এ কত আসবে? 24/3, মানে 8। বুঝছো নাকি বলো? পারবা, আস্তে আস্তে পারবা, প্র্যাকটিস না করলে তো পারবা। হ্যাঁ, একটু একটু প্র্যাকটিস হবে। জি ভাই, এটা প্রথমবার বুঝছি। দেখে কেউ বুঝবে না যে একটা ইকুয়েশন কেমনে করবা, তাই না? প্র্যাকটিস, প্র্যাকটিস মানে এক্সপিরিয়েন্স থেকে শিখবে, ম্যাথ করতে করতে শিখবে। যেমন তোমার এখন যদি আমি বৃত্ত দিয়ে করাইছিলাম না একটা ম্যাথ, এখন যদি আমি তোমার এই গোলক দিই, তাহলে গোলক দিলে তুমি নর্মালি পারো। তাহলে তোমার একটা গোলক দিচ্ছি আমি, হ্যাঁ, এটা তুমি করবা, এই যে আমি, এটা তোমরা করবা। গোলক দিছি, সেই গোলকের হচ্ছে ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে, ধরো কথার কথা কত বাড়ে, ধরো 5 সেন্টিমিটার স্কোয়ার বাড়ে, হ্যাঁ, আর ব্যাসার্ধ বাড়ে, ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে তোমার ধরো 2 সেন্টিমিটার। এখন কোশ্চেন হচ্ছে যদি ক্ষেত্রফল এভাবে এই হারে বাড়ে তাহলে ব্যাসার্ধ কত হারে বাড়ে? কত হারে বাড়ে? কোশ্চেন বুঝছো? একটা গোলক আছে, তার ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার, ঠিক আছে? তো এখন কি করছে, গোলকটার ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে 5 সেন্টিমিটার স্কোয়ার করে বাড়তেছে। তো এখন তোমাকে বলছে যে গোলক তাহলে যদি এরকম বাড়ে, মানে ক্ষেত্রফলটা যদি এইভাবে বাড়ে প্রতি সেকেন্ডে 5 সেন্টিমিটার স্কোয়ার করে, তাহলে ব্যাসার্ধ কি হারে বাড়তেছে? তো ক্ষেত্রফল তো হুদাই বাড়তেছে না, তাই না? ব্যাসার্ধ বাড়তেছে, দেখে তো বাড়তেছে। এখন ব্যাসার্ধ কত হারে বাড়তেছে এটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তো তোমরা করো, আমি কলকাতা আবার লিখ দিই। বুঝছো তো সবাই? এই সাজ্জাদ করছো? জি ভাই, দেখতেছি। এখন কয় মিনিট হয়েছে দেখো, 40 মিনিট পরে কাটতে যায়, এরপরে আবার নতুন লিঙ্ক দিছে। কত আসলো?
বুঝলাম। আচ্ছা দেখো, এ হচ্ছে 4 পাই আর স্কোয়ার না গোলক, তাহলে ডিএ বাই ডিটি কত আসবে? 4 পাই ইন্টু টুয়াইস আর ডিআর বাই ডিটি, এটা আসবে না? তাহলে এখান থেকে কত আসবে? ডিএ বাই ডিটি তো দেওয়া আছে কোশ্চেনে, কত 5 না? ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে 5, এখানে কত আসলো? 8 পাই আর ডিআর বাই ডিটি দেওয়া আছে কোশ্চেন, ডিআর বাই ডিটি বের করবো আর কি। আর এর মানও দেওয়া আছে কত? 2, মানটা বসাই দিই 2 ডিআর বাই ডিটি, তাই না? তোমাকে বের করতে বলছে কি ডিআর বাই ডিটি কত আসবে? 5 বাই 16 পাই। এটা পালা না কেন? এটা তো ইজি, করাইলাম উপরে। কি বলতেছে? ও আচ্ছা, হয়েছে। পাই জি ছিল ভাই তো, পাই এগুলাই বলো না, এগুলাই 5 বাই 6। আচ্ছা ওকে, তৈলি তৈলি বুঝছো তো? এগুলা খুব সিম্পল ম্যাথ, এগুলা মানে বুঝতে হবে actually কেমন করতে হয়। কিসের এই একই বাহু পাবা কই তুমি? গোলকের ব্যাসার্ধ থাকে খালি। আচ্ছা, আর এর জায়গায় এ ধরছো, এটা বলতেছো? সমস্যা নেই, আর আর এ তো একই, তুমি যা ধরবা ধরো problem। মানে তুমি ডি মানে পরিবর্তন হার বের করবা আর কি। এ ধরলে ডিএ বাই ডিটি বের করবা, আর ধরলে ডিআর বাই ডিটি, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, এই চ্যাপ্টার শেষ করার পরে আমি কিছু এক্সট্রা ম্যাথ দিব, যার ভালো লাগবে সে করবা, ঠিক আছে? এখন মানে এগুলা লাগবে না এখন, বাট যার ভালো লাগবে সে করবা। আচ্ছা, এবার হচ্ছে এগুলো তো বুঝছো। এখানে যেমন আমি গোলক দিছি, সিলিন্ডার দিলেও দিতে পারে, তো এটা তোমার সূত্র জানা থাকলে হয়ে যাবে, ঠিক আছে না? এবার দেখো যে ও যেটা বলতেছিল সাজ্জাদ, স্পর্শক অবিলম্ব, ঠিক আছে? এটার অ্যাপ্লিকেশন একটা পার্ট। আমি যখন প্রথম দিনই পড়াইছিলাম ডিফারেন্সিয়েশন, একটা কথা বলছিলাম, ডিআই বাই ডিএক্স কি প্রকাশ করে? ঢাল প্রকাশ করে। ঢাল। ঢাল তো কিছু একটা ঢাল, তাই না? কার ঢাল প্রকাশ করে? স্পর্শকের ঢাল, বলছিলাম। স্পর্শকের ঢাল। তার মানে যদি এরকম একটা ফাংশন থাকে, ডিআই বাই ডিএক্স কি করে? একটা পার্টিকুলার পয়েন্টে এই স্পর্শকটা, মানে এখানে যদি একটা স্পর্শক আঁকো, এই স্পর্শকটার ঢাল কত হবে এটা বলে দিবে ডিআই বাই ডিএক্স, তাই না? তার মানে তো তোমাকে যদি এই স্পর্শকটা বের করতে বলে, এই স্পর্শকের ইকুয়েশন বের করতে বলে, তখন কেমনে বের করবো, তাই না? তো আমাদের দেখো সরল রেখার ইকুয়েশন কি হয় বলতো? স্পর্শক তো একটা সরলরেখা, তাই না? স্পর্শক তো সরলরেখা না? সরলরেখার ইকুয়েশন কি হয়? অনেকভাবেই হয়, y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এটা হয়। তারপরে y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এটা হয়, তাই না? তখন কোনটা ইউজ করা হয়? যদি ঢাল জানো আর এক্স ওয়াই অক্ষের ছেদাংশ জানো তাহলে এটা ইউজ করি। আর যদি ঢাল আর দুইটা পয়েন্ট দেওয়া থাকে তাহলে আমরা এটা ইউজ করি, তাই না? প্রথমটা মনে আছে তো? জি ভাই মনে আছে। তাহলে এখন দেখো, তাহলে এখন তোমার যে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে, স্পর্শকের জন্য ঢাল মানে কত? এম, এম তো ঢাল, তাহলে স্পর্শকের জন্য ঢাল কত হয়? ডিওয়াই বাই ডিএক্স হয় না? জি ভাই। তাহলে আমরা এক নাম্বার ইকুয়েশনটা কিভাবে লিখতে পারি? y মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ওয়াই ওয়ান ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিওয়াই ডিএক্স বাই ডিএক্স ইন্টু এক্স এক্স মাইনাস এক্স। মাইনাস এক্স। এটাই হচ্ছে স্পর্শকের সমীকরণ। এটা কার কার জন্য সমীকরণ? স্পর্শক। প্রথম স্পর্শক। সেই স্পর্শটা কত কত বিন্দু দিয়ে যাচ্ছে? যা এক্স ওয়ান ওয়াই ওয়ান দিয়ে যায়, তাই না? বুঝছো? জি ভাই। একটা ফাংশনের যে কোনো একটা বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান দিয়ে যায়, সেই স্পর্শকের সমীকরণ আমি এমনি বের করি। ক্লিয়ার? ওকে। তাহলে দেখো ভাই এক্স ওয়ান বা ওয়াই ওয়ান এই বিন্দুটা কি ওই যে স্পর্শকে অবস্থিত কোনো বিন্দু? অবশ্যই, নাহলে তো স্পর্শকের সমীকরণ পাবো না। স্পর্শকের বাইরে পেলে কি তো অন্য লাইনের ইকুয়েশন? স্পর্শকের ভাই এই যে সমীকরণে শুধু ওয়াই আর শুধু এক্স আছে, এই দুটো কিসের? এই দুটো ভ্যারিয়েবল y ইকুয়ালস টু ভ্যারিয়েবল। mx প্লাস c, না ভ্যারিয়েবল থাকতে হবে না? হ্যাঁ এটা বুঝছি। তো ভ্যারিয়েবল থাকতে হবে না, এটা হচ্ছে y1 x1 থাকবে কোশ্চেন, ধরো 3,2, x এর ভ্যালু 3, y সরি x1 এর ভ্যালু 3 আর y1 এর ভ্যালু 2।
y ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 4, ঠিক আছে? এই বক্ররেখার 2,4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। এখানে কিন্তু নতুন কিছু নাই, স্পর্শকের সমীকরণ তোমরা আগে করে আসছো, ঠিক আছে? ওইটাই, খালি এখানে এম এর জায়গায় আমরা কি ইউজ করছি বলো, ডিওয়াই বাই ডিএক্স, আর বাকি সব কিন্তু same। এখন দেখো তোমাকে কি কি দেওয়া আছে বলো, x1 দেওয়া আছে না 2, আর y1 কত দেওয়া আছে 4। x1 y1 এর কাম শেষ, আমার কি কি বের করতে হবে বলো, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ঢাল বের করতে হবে আর কি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স টা কত আসবে, ডিফারেন্সিয়েশন করো, 3x স্কোয়ার মাইনাস 6x আসবে না, 4x 4x 3x স্কোয়ার মাইনাস 4x আসবে না। এখন তো এটা তো ইকুয়েশন পাইছি, আমার তো ঢালের মান বের করতে হবে, তো ঢালের মানের জন্য তো পয়েন্ট দেওয়াই আছে 2,4, ঢালের মানটা বের করো। সুতরাং ঢালের মান, তো ঢালের ইকুয়েশন পেয়েছি, ঢালের মান কত আসবে, ডিওয়াই বাই ডিএক্স আমার পয়েন্টটা বসাই দিতে হবে, কত বসাবো 2,4, এখানে তো ওয়াই নাই, তো আমাকে চাইলে এক্স এর ভ্যালু বসাতে হবে, কত আসবে 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 4 12, 12 থেকে কাট দিলে 4, তাই না? তো ঢালের মান কত আসলো 4, আমার তো ইকুয়েশন হয়ে গেছে। ইকুয়েশন কত আসবে y মাইনাস y1, y1 কত 4, ডিওয়াই বাই ডিএক্স কত 4, x মাইনাস x1, x1 কত 2, সুতরাং y ইকুয়ালস টু 4x মাইনাস 8 প্লাস 4। তাহলে ভাই ঢালের সমীকরণ বের করতে বলে তখন কি হবে? ঢালের সমীকরণ হচ্ছে এটা, এই যে এটা ঢালের এই যে সমীকরণ, ও এটা এটা হচ্ছে ঢালের আর সমীকরণ। তোমরা কি ঢাল আর স্পর্শ বুঝো না এখনো? না আমি বুঝে বলো, বলতেছিলাম প্রবলেম যে নেই ওই তো। যে এই যে যে বিন্দুতে শোনো শোনো, এক কথা শেষ করে দিই, শোনো। স্পর্শক হচ্ছে একটা সরল রেখা, তাই না? স্পর্শক হচ্ছে একটা সরল রেখা, ঠিক আছে? সেটা তুমি বের করছো, এই যে স্পর্শকটা, এই যে ওয়াই এর একটা এক্স ওয়াই দেখতে ইকুয়েশন। এটাই বলতে চাইছিলাম, স্পর্শকের এই সমীকরণটা আর কি আমরা হ্যাঁ, কি হইছে? হ্যাঁ বুঝছি, বলো, এবার বুঝছি এটা। বুঝছো? হ্যাঁ স্পর্শকের হচ্ছে সরল রেখা, আর স্পর্শকের একটা ঢাল থাকে, কারণ সরল রেখা ঢাল থাকে না, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। তো ঢালটা আমি বের করছি, এই যে এই এমটা বের করছি এখানে। এবার দেখো, দেখো মিলছে নাকি, তোমার ইকুয়েশনটা পাইছো না? এই জি ইকুয়েশনের ভাই, ঢাল কেমনে বের করবা, ডিওয়াই বাই ডিএক্স করো, 4 পাবা না? এটাই তো পাইছিলাম, এই যে 4, ঠিক আছে? জি ভাই। বুঝছো তো কি করছো? এখন দেখো, তোমার কিন্তু এই কনসেপ্টটি কাজে লাগাইতে পারো কোথায় বলো তো, বৃত্তে করছো না? বৃত্তেও সেম কাজ করা যায়। বৃত্তের উপর কোনো পয়েন্ট দিলে বৃত্তের ইকুয়েশনকে ডিফারেন্সিয়েশন করে কিন্তু সবকিছু করে দিতে পারো। তো এখানে বৃত্ততে অ্যাকচুয়ালি এটা ইউজ করে না, বাট ইউজ করলে কিন্তু হবে, বুঝছো? বৃত্তের ঢাল করছিলাম না আমরা 4.2 তে, স্পর্শকের ঢাল বৃত্তের, মনে আছে? কিছুটা মনে আছে, বৃত্তের স্পর্শক করাইছি নি? বৃত্ত অধ্যায়টা সম্পূর্ণ করা হয়েছিল আমাদের। হ্যাঁ। কি করতাম, এই যে আমরা এভাবে করতাম, যে কেন্দ্র থেকে দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান, এমনি করতাম। এই জিনিসটাকে অন্যভাবে করা যায় ডিফারেন্সিয়েশন করে, কারণ এটা স্পর্শক না। স্পর্শক হলে তো আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি, ওই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়েশনটাকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো ডিওয়াই বাই ডিএক্স বের করো। কিন্তু এখানে যেহেতু ওয়াই আছে এক্স আছে, ওটা একটু কঠিন হয়ে যায়, মানে বড় হয় আর কি। এখানে এর জন্য করা হয়, বৃত্তে ওভাবে করাই বেটার। আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো, দেখি এটা পারো নাকি তোমরা, দেখো। দেখো তো এটা পারো নাকি, এই বৃত্তরই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 10y প্লাস 21 ইকুয়ালস টু 0, হ্যাঁ, এই বৃত্তের 1,2 বিন্দুতে স্পর্শক এর সমীকরণ বের করো। আমি ইকুয়েশনটা লিখে দিই, এটা কি হবে, -10y না +0y? এটা -10, -10y। y মাইনাস y1 হচ্ছে dy বাই dx ইন্টু x মাইনাস x, ঠিক আছে? x1 y1 দেওয়া আছে, তোমরা dy বাই dx টা বের করো তো।
দেখো মিলছে নাকি? dy বাই dx এর মানটা মিলছে, তো এই মানে এবার মান বসাই দিলে মান বসাইলে ঢাল পাওয়া যাবে m y minus y1 equals to m into x minus বুঝছো? সিম্পল একদম, ডিফারেন্সিয়েশনটা কইরা মান বসাইলে হয়ে যাবে। আচ্ছা পরের কোশ্চেন দেখো, তোমাকে বলছে y স্কোয়ার ইকুয়ালস টু 4x, পরাবৃত্ত না এটা, পরাবৃত্তের একটা বিন্দু ধরো x1 y1, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে, সেম প্রসেস তাই না? কি করবে, এটা ডিফারেন্সিয়েশন করো, কত আসবে 2y dy বাই dx, আর এই পাশে আসবে কত 4a, এটা dy বাই dx কত আসবে, 2y বাই y আসবে না? ঢাল পেয়ে গেছি স্পর্শকের। এবার তোমাকে কোন বিন্দুতে বের করতে বলছে x1 y1, তো ঢালের মানটা বের করি, dy বাই dx এট দ্য পয়েন্ট x1, y1, এখানে তো x নাই, সো x এর মান বসানো লাগবে না, y এর জায়গায় আমি কত বসাই দেবো y1, বুঝছি? ঢালের মান পেয়ে গেলাম, তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে, y মাইনাস y1, আর ঢালের মান কত 2a বাই y1। কেন, y তো x এর ফাংশনের জন্য, ঠিক আছে, y তো x এর ফাংশন, x কে y এর ফাংশন হিসেবে রাখবা? না, এটা কনভেনশন যে x এর সাপেক্ষে এর জন্য, কারণ হ্যাঁ হ্যাঁ সব স্ট্যান্ডার্ড ইকুয়েশন দেওয়া হবে, এর জন্য তুমি করতে হবে। ধরো এখানে যদি কথা y স্কোয়ার ইকুয়ালস টু 4at থাকতো t, হ্যাঁ, তখন হয়তো তুমি চেঞ্জ অফ ভ্যারিয়েবল করে করতে পারো। এখানে যেহেতু স্ট্যান্ডার্ড ইকুয়েশন দেওয়া, মানে এখানে x ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে এবার মান বসা দাও, কত হয়ে গেল 2a বাই y1, আর এখানে কত আসবে x মাইনাস x1, তো y1 টা গুণ করে দাও, y y1 মাইনাস কত আসবে এটা y1 স্কয়ার, x1 টাকে আর কোথাও এর এর মানটা কোথায় বসালেন, এই যে x1 এর মান? এখানে বসানো লাগেনি কারণ এখানে x নাই, এই ইকুয়েশনে তো x নাই, সো x এর মান কই বসাবো, y আছে এর জন্য y1 আসবে twice ax minus 2ax1, সাজায় লিখতে পারো ইচ্ছা করলে, ফাইনালি কি লেখা যায়, y y1 minus twice ax1 equals to 2ax plus y1 square, এটাই করবে। হ্যাঁ 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 হ্যাঁ। পরাবৃত্তের সমীকরণ কেন হবে স্পর্শক, হ্যাঁ পরাবৃত্তের উপর স্পর্শক হবে। এটা আমরা কেমনে সলভ করছিলাম মনে আছে, পরাবৃত্ত এটা কিন্তু আমি করাইছিলাম, অন্যভাবে করাইছিলাম, ভুলে গেছো আমি sure। দেখো এই যে এটা ছিল পরাবৃত্তটা, এটা যদি স্পর্শক হওয়ার শর্ত বের করে শিখাইছিলাম, ধরে নিয়েছিলাম যে এটা স্পর্শক y cos to mx plus c, তাই না? আর এটা তো y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, যেহেতু এটা একটা স্পর্শক তাহলে এই রেখাটা কি হবে, সিদ্ধ হবে, তাহলে আমি মান বসাই দিতে পারতাম mx plus c হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a, তাই না? তারপর এটাকে ভাঙতাম, তারপর এখান থেকে x কমন নিতাম, মানে একসাথে দ্বিঘাত সমীকরণ বানাইতাম -4a, তাই না? এখন দেখো এটা এটা যদি স্পর্শক হয় তাহলে এই এই রেখাটা এটাকে কয়টা বিন্দু ছেদ করবে, একটা বিন্দুতে না? তাহলে এইটার যে নিশ্চয়ক পাবো ডিটা কত আসবে, 0 আসবে না? এই সমীকরণে যে নিশ্চয়ক পায় ডি মানে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা কত আসতে হবে, 0 আসতে হবে না? তারপরে আমরা লিখতাম twice mc minus 4a হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এম স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইকুয়ালস টু, এটা সলভ করে দেখতাম a ইকুয়ালস টু mc পাবো। এটা ছিল শর্ত যে y ইকুয়ালস টু mx প্লাস c যদি এই পরাবৃত্তের স্পর্শক হয়, এটা শর্ত হচ্ছে a ইকুয়ালস টু mc। আর এখানে আমরা কি করলাম, এই y ইকুয়ালস টু mx প্লাস c, এই সরলরেখাটাই বের করলাম এখানে, তাই না? এটাই আর এটা সেম জিনিস, y ইকুয়ালস টু mx প্লাস c এরই আরেকটা রূপ এটা, তাই না? এটাই তো স্পর্শক, y ইকুয়ালস টু mx প্লাস c এখানে স্পর্শক না, এটাই এটা,
এটা আর এটা সেম। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, আমরা যেখানে এই যে ঢাল বের করতেছি, হ্যাঁ, এই যে ঢাল ধরো এখানে বের করছি, ঢাল কিন্তু একটা ফাংশন, দেখছো ডিওয়াই বাই ডিএক্স একটা ফাংশন না? 6 - 2i6/2i - 10, কারণ কি বলতো? কারণ দেখো তুমি তো একটা মানে স্পর্শকের সাধারণ সমীকরণ বের করতেছো, তাই না? আর তোমাকে যদি কোনো বিন্দু নেওয়া দেওয়া থাকে তাহলে তো এটা হচ্ছে যে কোনো বিন্দু বসাই দিলে এখানে হয়ে যাবে, কারণ কি দেখো তুমি যে এখানে এই যে ফাংশনটা আঁকলা, হ্যাঁ, এটা ধরো ফাংশন, হ্যাঁ, এই ফাংশনের তো অনেক বিন্দুতে স্পর্শক বের করা যাবে, তাই না? ডিওয়াই বাই ডিএক্স তো একটা ইকুয়েশনই আসবে, কিছু একটা ইকুয়েশন আসবে। এবার তুমি কোন বিন্দুতে বের করবা এটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ধরো এই বিন্দুতে বের করবা, তো তখন তুমি এই বিন্দুর মান বসাবা, ডিওয়াই বাই ডিএক্স এর ধরো এই বিন্দুতে বের করবা, তখন কি এই বিন্দুর মান বসাবা। এটা হচ্ছে ডিপেন্ড মানে করবে যে তোমার, ডিওয়াই বাই ডিএক্স একটা সবার একটা সাধারণ সমীকরণ সব হ্যাঁ হ্যাঁ ঢালে। হ্যাঁ, ডিওয়াই বাই ডিএক্স একটা সাধারণ সমীকরণ আসবে সবার জন্য, যে কোনো বিন্দুর জন্য। এখন তোমাকে যে বিন্দু দেওয়া থাকবে ওই বিন্দুটা জাস্ট বসায় মান হবে, বুঝতে পারছো? এবার হচ্ছে বুঝতেছিলাম যে এটা একটু প্যাচ আছে। এরপরে কোশ্চেন দেখো, একটা করে আছে। আচ্ছা, এটা বলে রাখি। ধরো তোমাকে যদি এরকম বলে যে একটা y = f(x) আছে ফাংশন, এই ফাংশনটার যে কোনো একটা বিন্দুতে স্পর্শকটা কি হয়েছে, x অক্ষের সমান্তরাল হয়েছে, ঠিক আছে? এটা বলে দিই, তার মানে ধরো এরকম আর কি, এরকম তো এখানে ধরো এই বিন্দুতে স্পর্শকটা এরকম, দেখো এই স্পর্শকটা কি আসছে, x অক্ষের সমান্তরাল আসছে না? কথা বুঝতেছো? তাহলে বলো এই স্পর্শকের, হ্যাঁ হ্যাঁ দেখছি আমি। আচ্ছা দেখো, স্পর্শক কি এক্স অক্ষের সমান্তরাল, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে স্পর্শকটা, তাহলে স্পর্শকের ঢাল কত আসবে বলো তো? ডিওয়াই বাই ডিএক্স করে তো ঢাল পাবো আর কি, তো ঢালটা কত আসবে, ঢালের মান আসবে ফিক্সড এখানে। স্পর্শক এক্স অক্ষের সমান্তরালে ঢাল 0 না? ঢাল জিরো। ঢালের ডেফিনেশন কি? ট্যান থিটা। তো এখানে যখন সমান্তরাল হয় এটা কি এক্স অক্ষের সাথে কোনো কোণ উৎপন্ন করছে? এটা 0 না, তাহলে ঢাল কত আসবে? 0 হচ্ছে কন্ডিশন, বুঝছো? স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তখন ডিওয়াই বাই ডিএক্স কত ধরতে হবে? 0, বুঝতে পারছো? আর যদি স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল হয়, সমান্তরাল হলে ওয়াই অক্ষের সমান, ওটাও কি জিরো। 0 হবে? কিসের 0 হবে? দেখো ধরো, হ্যাঁ, ফাংশন এরকম আর কি, তো এই বিন্দুতে স্পর্শক নিলা ধরো এরকম আসলো, তো এক্স অক্ষের ওয়াই অক্ষের সমান্তরাল আসছে না, তাহলে tan 90 আসবে ঢাল। tan 90 ডিওয়াই বাই ডিএক্স তো tan 90, তাই না? tan 90 মান কত? ইনফিনিটি। ইনফিনিটি কে কি লেখা যায়? 1/0 লেখা যায়। জিরো, হ্যাঁ। তাহলে এইটা উল্টা দাও, ডিওয়াই বাই ডিএক্স তো 1/0, তাহলে ডিএক্স বাই ডিওয়াই আসবে 0, বুঝতে পারছো? এই দুটো শর্ত মনে রাখতে হবে, তাহলে আমি এখান থেকে দুইটা শর্ত পেলাম, বুঝছো তো? এটা কিন্তু মুখস্থ করার জিনিস না, বোঝা জিনিস। তাহলে আমি জি এখান ভাই থেকে দুইটা বুঝছি। শর্ত পেলাম, যদি স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হয়, এক্স অক্ষের প্যারালাল, তাহলে আমি কি পেলাম? ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে 0 হইতে হবে। আর যদি স্পর্শক ওয়াই অক্ষের প্যারালাল হয় তাহলে আমি কি পাবো? ডিএক্স বাই ডিওয়াই। তো সমস্যা নাই, ডিএক্স বাই ডিএক্স ভয়ের কিছু নেই, তুমি ডিওয়াই বাই ডিএক্স বের করবে, এটা ইনভার্স করে দিবে, তাহলে তো ডিএক্স বাই ডিএক্স। করাবো ম্যাথ একটা এরকম, তাহলে এতটুকু যা করাইছি তোমরা একটু দেখো, হ্যাঁ। আমাদের ঢালের নতুন কিছু অঙ্কগুলো কিন্তু, শেষ তার মানে। না 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 না, নেক্সট দিন শেষ হবে তো, এখন তো মেইন জিনিসে যাই, অনেক ম্যাথ। তো তোমরা যতটুকু করাইছি এগুলো করো, তারা ওরা করে বললে কিন্তু শিখতে পারো না, বুঝছো? আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ, ভালো মতো করো। মাঝখানে তো বন্ধ আছে কয়দিন, আজকে তো বৃহস্পতিবার, রবিবার পড়াবো, তো দুদিন একটু করে হবে। ঠিক আছে।